আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আপনাদের সাথে ম্যাট্রিক্সের একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম। ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন আপনাকে বুঝতে হবে যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি। র্যাঙ্ক কথার অর্থ হলো কোনো একটা ম্যাট্রিক্সকে ইচালান আকারে নিলে যে কয়টা অশূন্য সারি থাকবে তার সংখ্যাটাকে আমরা র্যাঙ্ক বলি। তাহলে এটাকে র্যাঙ্ক বের করতে হলে প্রথম কাজ কি, এটাকে ইচালন আকারে নিতে হবে। এখন ইচালন আকার অর্থ কি? প্রথম সারির প্রথম ভুক্তির সাথে তুলনা করে এর নিচের সকল ভুক্তিকে শূন্য করতে হবে। এই শূন্য করার পরে দ্বিতীয় সারির দ্বিতীয় যে উপাদানটা থাকবে অথবা দ্বিতীয় সারিতে যে জায়গায় উপাদান থাকবে তার নিচে এর পরবর্তী সারিগুলোর যে উপাদানগুলি পাওয়া যাবে তাদেরকে ওর সাথে তুলনা করে জিরো করতে হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমিক ভাবে এই তৃতীয় সারির যে পর্যন্ত উপস্থিত পাবো সদস্য, তার নিচে যদি চতুর্থ সারিতে কোনো সদস্য থেকে থাকে সেটাকে শূন্য করে নিব। এই পদ্ধতিটার নাম হলো ইচালন পদ্ধতি। আসুন আমরা ইচালন পদ্ধতিতে এটা সলিউশন করার চেষ্টা করি বা এটার র্যাঙ্ক বের করার চেষ্টা করি। সর্বপ্রথম কাজ হলো সমাধান লিখে প্রদত্ত ম্যাট্রিক্স যেটা আছে এটাকে তোলা। আমরা তুলবো। এখন আসেন পরবর্তী কাজ, এটাকে ইচালন আকারে আমরা নিয়ে নেব। এটাকে ইচালন আকারে নিতে গেলে সর্বপ্রথম প্রথম সারিটাকে আমরা ঠিক রাখবো। আমাদের এখানে প্রথম সারিটা হলো 1 2 -3 -2 -3। এবার আমরা এই যে দেখুন দ্বিতীয় সারির প্রথম ভুক্তিটাকে শূন্য করব। এই দ্বিতীয় সারির প্রথম ভুক্তিকে শূন্য করতে হলে মূলত আমাদের কাজ হলো দ্বিতীয় সারিতে আমাদের কাজ কি, দ্বিতীয় সারির থেকে প্রথম সারি মাইনাস করলে এটা জিরো হচ্ছে, তাহলে মাইনাস করলে এখানে পাবো 0, 3 থেকে 2 মাইনাস করলে এখানে পাবো 1, -2 থেকে -3 বিয়োগ করলে পাবো 1, 0 থেকে -2 বিয়োগ করলে পাবো আমরা 2, -4 থেকে -3 বিয়োগ করলে পাবো -1। এরপরে আমার কাজ হলো তৃতীয় সারির প্রথম ভুক্তিটাকে শূন্য করা প্রথম সারির প্রথম ভুক্তির সাথে তুলনা করে। এটাকে যদি শূন্য করতে হয় আমার কাজ হলো R3 তে কি কাজ, R3 কে ঠিক রেখে, দেখুন এখানে 3 আছে বিধায় এটাকে জিরো করতে হলে এটাকে এমন পদ দ্বারা গুণ করব যাতে 3 হয় এবং বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হলো 3R1, তাহলে মাইনাস করলে আমরা এখানে পাবো 0, 3 দ্বারা গুণ করে বিয়োগ করলে এটা 0, 3 দুগুণে 6, এখানে থাকবে 6, 8 থেকে 6 বিয়োগ করলে থাকবে হলো 2, 3 3 9, 7 থেকে 9 -9 মাইনাস হলে -7 থেকে -9 মাইনাস হলে থাকবে হলো 2। এরপরে আমরা এটাকে 3 দ্বারা গুণ করলে হলো 3 দুগুণে 6 মাইনাসের, এটা থেকে বিয়োগ করলে থাকবে 4। তারপরে এটা হলো 3, তাহলে -3 কে 3 দ্বারা গুণ করলে হবে -9, -11 থেকে -9 মাইনাস করলে আমার হাতে থাকবে -2। এবার আমাদের কাজ হলো চতুর্থ সারির প্রথম ভুক্তিটাকে শূন্য করা। এটাকে শূন্য করতে হলে আমাদের কাজ হলো R4 এ আমাদের কি কাজ, R4 -2R1। দেখুন এই 2R1 হলো এটা 2 দ্বারা গুণ করে এটা থেকে মাইনাস করলে এটা 0, এটাকে 2 দ্বারা গুণ করলে 4, 1 থেকে 4 বিয়োগ করলে -3, এটাকে -2 দ্বারা গুণ করলে -6, তাহলে এখানে থাকবে -3, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 4, এখানে থাকবে -6, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে -6, তাহলে এখানে আমার থাকবে হলো শুধু 3। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপে কাজ হলো এটাকে আবার পরবর্তী স্টেপটা কমপ্লিট করা। পরবর্তী স্টেপটা কি, দ্বিতীয় সারির যে প্রথম ভুক্তি যেটা থাকবে এটার সাথে তুলনা করে নিচে যতগুলি ভুক্তি থাকবে এদেরকে জিরো করা। তার মানে আমাদের কাজ হবে প্রথম সারি এবং দ্বিতীয় সারিকে হুবহু ঠিক রাখা। তাহলে আমি এখানে প্রথম সারি এবং দ্বিতীয় সারিটাকে ঠিক রাখছি। ঠিক রেখে প্রথম সারিটা কি আছে, 1 2 -3 -2 -3। এবার হলো আমাদের দ্বিতীয় সারি ঠিক রাখা। দ্বিতীয় সারিটা হলো আমাদের 0 1 1 2 -1। এরপরে এটাকে যদি জিরো করতে চাই তাহলে আমাদের কাজ হলো R3 তে কি কাজ, দেখুন R3 এর প্রথম ভুক্তিটা আছে 2, কিন্তু R2 এর সাথে যেহেতু তুলনা করব এখানে ভুক্তিটা আছে 1, 2 দ্বারা গুণ করা লাগবে। তাহলে R3 ঠিক থাকবে, 2 দ্বারা R2 কে গুণ করে আমরা মাইনাস করব, মাইনাস করলে এটা 0 হবে। দেখুন 2 দ্বারা যদি গুণ করি 2, এটা 2 বিয়োগ করলে 0, এটা 2 দ্বারা গুণ করলে 2 0, 2 দ্বারা গুণ করলে 4 0, 2 দ্বারা গুণ করলে টোটাল সারিটা হয়ে যাচ্ছে 0। অর্থাৎ
আমরা যদি R2 কে 2 দ্বারা গুণ করে R3 থেকে মাইনাস করি, দেখুন এইগুলি সিমিলার টাইপ হয় এবং বিয়োগ করলে সবটা 0 হয়ে যায়। পরবর্তী কেস, আমরা যদি R4 এ কাজ করি, তাহলে দেখুন R4 এর দ্বিতীয় ভুক্তিটা হলো -3। তাহলে এখানে যদি এমন পরিপথ তৈরি করতে পারি যার সাথে -3 কে যোগ করলে বা বিয়োগ করলে 0 হয়, তাহলে 3 দ্বারা গুণ করে সরাসরি যোগ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা গুণ করব হলো, কাজ করব R4 এ কি কাজ করব, এটাকে 3 দ্বারা গুণ করে তারপর যোগ করব। কাকে 3 দ্বারা গুণ করব? 2 নাম্বার সারিটাকে যোগ করে দেখবো এই প্রথমটা অলরেডি 0 আছে, এটাকে 3 দ্বারা গুণ করলে 3, আর এখানে আছে -3, যোগ করলে 0, এটাকে 3 দ্বারা গুণ করলে 3, আর এটাকে -3 যোগ করলে 0, 3 দ্বারা গুণ করলে 6 প্লাস 6, আর এখানে -6, 0, 3 দ্বারা গুণ করলে -3, এখানে +3, 0। তাহলে দেখুন আমাদের ইচলাকার হলো। কিভাবে বুঝলাম ইচলাকার হলো? দেখুন প্রথম সারির প্রথম উপাদানের নিচে সকলে শূন্য, দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানের নিচে সকলে শূন্য, তৃতীয় সারি বা চতুর্থ সারিতে তৃতীয় সারিতে কোনো অশূন্য উপাদান নেই, তার নিচে যারা আছে সবাই শূন্য। তাহলে এটা হলো ইচালন আকার। তাহলে আমরা এখন মেনশন করব কি, ইহা সারি চলন আকার, ইহা সারি ইচালন আকার এবং এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং প্রদত্ত র্যাঙ্ক 2, আর এটা 2 লিখি সবগুলি যখন। এখন বিষয় হলো আমাকে কখনো এটাকে সারি র্যাঙ্ক বের করতে বলে, কখনো কলাম র্যাঙ্ক বের করতে বলতে পারে, অথবা র্যাঙ্ক নির্ণয় করতে বলতে পারে। মনে রাখবেন কোন ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক এবং কলাম র্যাঙ্ক সর্বদাই সমান হবে। তাহলে এখানে আমাকে যেহেতু কোনো সারি বা কলাম উল্লেখ করে নাই, আমি যেটা ভালো মনে করি বা আমার কাছে যেটা স্বাচ্ছন্দ্য মনে হয় আমি সেইভাবেই র্যাঙ্ক বের করব। সারি বের করা আমাদের কাছে সবার কাছে আমার মনে হয় স্বাচ্ছন্দ্য হবে, এই জন্য আমি সারিটা দেখালাম। আপনারা কলাম র্যাঙ্ক বের করে বাসায় টেস্ট করবেন। কিভাবে কলাম র্যাঙ্ক বের করবেন? প্রথম সারির প্রথম কলামের প্রথম ভুক্তির ডানে যত পদ আছে সবাইকে 0 করবেন, প্রথম কলামের প্রথম ভুক্তির সাথে তুলনা করে। একইভাবে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তির ডানে যত সদস্য আছে সবাইকে 0 করবেন এই ভুক্তির সাথে তুলনা করে। এভাবে অগ্রসর হয়ে আমরা কলাম র্যাঙ্ক বের করতে পারবো। এই কলাম র্যাঙ্কও সিমিলার হবে, 2 হবে এই ম্যাট্রিক্সের। একটু চেক করে দেখবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।